বাড়িতে গ্যাস ওভেনে চিকেন তন্দুর বানাতে গেলে যদি সময় হাতে কম থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে লেগ পিস আর থাই পিস বাজার থেকে কিনে আনতে হবে। আমি লেগ পিস থাই পিস পাইনি, আমি ব্রেস্ট পিস দিয়ে করেছি। তো প্রথমে ওটাকে ছুরি দিয়ে ভালো করে দু সাইডে কাট লাগিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আর তারপরে চিকেনের মানে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায় ওই জন্য ভিনিগার, নুন আর জল দিয়ে চিকেনগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল ঝরিয়ে দুবার ম্যারিনেশন করতে হবে। আর যেহেতু আমরা তন্দুরে করছি না, ওই জন্য তন্দুরে স্মোকি ফ্লেভারটা তৈরি করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেটা আমি পরে বলছি। চিকেন তন্দুর বানাতে গেলে দুবার ম্যারিনেট করতে হয়। তো এমনিতে যেটা আমি ভিনিগার আর জল নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিলে চিকেনটা ফ্রেশ হয়ে যায়। এরপরে হচ্ছে আমি প্রথমবার ম্যারিনেশনের জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা ব্যবহার করেছি। প্রয়োজন মতো নুন দিয়েছি, আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চি গুঁড়ো নিয়েছি। নিয়ে এবার সবগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়েছি। ওই কাঠগুলো যেগুলো লাগিয়েছিলাম ওই কাঠের মধ্যে আঙুল দিয়ে দিয়ে মশলাটা যাতে ঢোকে সেটা দেখতে হবে, তাহলে চিকেনটা জুসি হবে আর মশলাটা সব জায়গাতে সমানভাবে যাবে আর কি। এই পর্যায়ে একটু লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটা হচ্ছে চিকেনটাকে নরমও করবে আর চিকেনের কোনো রকম গন্ধ রাখতে দেবে না, ওই কারণে। তো এই ম্যারিনেশনটা মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে যদি সময় হাতে থাকে, আর সময় না থাকলে 10-15 মিনিট রাখলেও হয়। তারপরে ওই এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা করতে হবে, সেটা পরের পর্যায়ে বলছি। দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশনের জন্য প্রথমে আমি একটু চাটুতে সর্ষের তেলকে একটু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, মানে কাঁচা ভাবটা যাওয়ার জন্য। তারপরে সেটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর তারপরে ওটাকে ব্যবহার করেছি। এবারে যে চিকেনটাকে ফার্স্ট টাইম ম্যারিনেট করে রেখেছিলাম সেই আদা বাটা লেবুর রস টস দিয়ে, সেই চিকেনটাকে এবারে ওই জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ওই চিকেনের মধ্যে ওই গরম করা সর্ষের তেলটা দেবো। আর এর সাথে আরও যে মশলাগুলো যাবে সেটা হচ্ছে হাংকার্ড, মানে জল ঝরিয়ে রাখা দই, এই 1.5 চামচ মতো নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি। ধনে গুঁড়োটা একটু বেশি নেওয়া যেতে পারে। আর হচ্ছে শাহি গরম মশলা, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটা নিয়েছি। আর আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা যেটা একসাথে করা ছিল সেটা দিয়েছি। আর হচ্ছে একটু ব্ল্যাক সল্ট দিয়েছি, যেটাকে কালি নামক বলে। আর এমনি নুন আপনি দিতে পারেন, তবে আগে একবার নুন দেওয়া হয়েছে, সেটা খেয়াল রেখে দিতে হবে। আর রঙের জন্য এই কাশ্মীরি মির্চি আরেকবার ব্যবহার করেছি, কেউ হলুদও ব্যবহার করেন। আর একটু টক টক ভাবের জন্য চাট মশলা ব্যবহার করেছি। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বেশ করে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এবারে ম্যারিনেশনের জন্য লোকে 3 ঘন্টা রাখতে বলে, কেউ ওভারনাইট রেখে দেয়। তবে হাতে যদি সময় কম থাকে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপরে আপনি তন্দুর বানিয়ে ফেলতে পারেন। তো সেটা সময়ের উপরে নির্ভর করছে। আর এই দ্বিতীয় পর্যায়ের যে ম্যারিনেশনটা, এটাতে আমি শুকনো কড়াইতে ভেজে রাখা কাসুরি মেথি, যেটাকে হাতে করে একটু ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, সেটাও এই সেকেন্ড টাইম ম্যারিনেশনের জন্য ওই চিকেনের মধ্যে দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে মাখিয়ে এবার রেখে দিতে হবে। যেরকম বললাম যে যতটা আপনার হাতে সময় আছে সেই অনুযায়ী রাখবেন। বেশি সময় রাখলে বেশি জুসি হওয়ার সম্ভাবনা। তো রেখে দিয়ে তারপরে কী করতে হবে সেটা পরে বলছি। এবার ননস্টিক ফ্রাইং প্যানেতে একটু বাটার দিয়ে, হোয়াইট অয়েলও দিতে পারেন, দিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে অন্য পিঠটাও করে দিতে হবে বেশ ভালো করে, মানে মিডিয়াম হাই ফ্লেমেতে আঁচটা থাকবে। তারপরে 2-3 মিনিট বাদে ফ্লেমটা আর একটু কমই করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। আর দেখতে হবে যাতে পুড়ে না যায়। আর এই পর্যায়ে আমরা এর সাথে খাওয়ার জন্য একটা মানে অনিয়নের, মানে পেঁয়াজের একটা স্যালাড বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে গোল গোল করে রিং রিং করে কেটে তাতে একটু নুন লেবু মাখিয়ে আর এর সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। আর এছাড়া এর সাথে পুদিনার চাটনি বানানো যেতে পারে, অনেকে কাসুন্দি খান এর সাথে, বা অনেকে ধনেপাতা পুদিনার চাটনি বা সস, যে কোনো কিছুই খাওয়া যেতে পারে, এটা আপনার চয়েস।
আর ঢাকা দেওয়ার সময় ভালো করে ঢাকা দিতে হবে।